নমস্কার সবাইকে, ওয়েলকাম ইজি টু কুক রান্নাঘরে। আমাদের আজকের কুকিং শোয়ের রাঁধুনি মৌসুমী দাশগুপ্ত তৈরি করবে ভেজিটেবল আপ্পে। কি করে আর কি কি সবজি দিয়ে তৈরি করে চলুন আমরা দেখে নিই। এটা অরিগানো দিচ্ছি পরিমাণ মতন, চিলি ফ্লেক্স দিচ্ছি। কিন্তু এই মিক্সচারটার মধ্যে কি কি আছে সেটা কিন্তু তুমি বলোনি। ঠিক আছে, তুমি করতে থাকো, আমি বলে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিচ্ছি। এখানে আজকের ভেজিটেবলস আপ্পের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি আর বেসন। তার সাথে আছে বেবি কর্ন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য রসুন কুচি। স্বাদ মতো নুন দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিয়েছো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ। একটু জোরে বলো, এগুলো কি দিচ্ছ? একটা করে চিজ কিউব দিচ্ছি। এটা গ্যাসটা আস্তে করতে হবে। দেওয়ার পর ওপর থেকে আবার একটু আমি এই মাখাটা দিয়ে দেবো, দিয়ে গোল গোল বলের মতন হবে। এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। তাহলে যে পোর্শনটা কাঁচা ছিল সেটাও রান্না হয়ে যাবে। এবার তো বলো নিজের নামটা আর কি বানিয়েছো সেটাও বলো। আচ্ছা, এটা আপ্পে বানিয়ে মৌসুমী দাশগুপ্ত আমার নাম। আর এটা আপ্পে বানিয়েছি। আর কি কি আছে এখানে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার তুমি বলো সবচেয়ে কম সময়ে তুমি কি রান্না করতে পারো? আমি ধরো যখন তোমার খুব তাড়া থাকে। হ্যাঁ, আমি স্টু করতে পারি, চিকেন স্টু। আমরা যেভাবে রান্না করি তাতে বেশিরভাগ ক্ষেত্রেই সবজির পুষ্টিগুণ কমে যায়। তাহলে তোমার কি মনে হয় কোন পদ্ধতিতে রান্না করলে সবজির পুষ্টিগুণ বজায় থাকবে? আমি যেটা করি, যে জিনিসটা বয়েল করি সেই জলটা ফেলি না, ওই জলটা মানে শুকিয়ে নিই, অল্প জল দিই, ওই অল্প জলে সেদ্ধ করেই রান্নাটা করে নিই। তাহলে কি হয়, পুষ্টিগুণটা ওর ভেতরে বজায় থাকে। আর আমরা যদি সেদ্ধ জলটা ফেলে দিই তাহলে কি হয়, পুরো পুষ্টিটা বেরিয়ে যায়। স্টিম বাষ্পে রান্না করা। স্টিমিং এর রান্নাটাই অনেক মানে বেশি খাদ্যে পুষ্টিকর। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলবো কি দিয়ে বানালে? এটা আপ্পে বানিয়েছি। ও, এটা একটা এইটা আমি দিয়েছি প্রথমে বেবি কর্ন ঠিক না, কর্ন কিন্তু কাঁচা। ওই কর্ন দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর ক্যাপসিকাম সবই কুচি করে, আর একটু কাঁচা লঙ্কা আছে, আর অরিগানো আছে, চিলি ফ্লেক্স। আর কি জিনিসটা কিসের মধ্যে বাইন্ডিংটা করেছি ইয়ে দিয়ে, ওই ময়দা না, বেসন আর সুজি। আর ও ভেতরে একটা করে এই চিজের কিউব দেওয়া আছে। চাটনিটা বানিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এক কোয়া রসুন আর আর একটু নুন। কিন্তু প্রথম হাতে করে হচ্ছে, আমি এসে করতে পারবো না। আমি জাস্ট পরে আমি একজন কন্টেস্ট করব। পরেরবার রান্না না, পরেরবার আমি পৌঁছে দেবো। দাঁড়া আমি হাতে নিয়ে আসবো সব। দাঁড়া, এরকম দেখবার বলো। আপনার প্লেটিংটা খুব ভালো হয়েছে এবং এটাও খুব সুন্দর হয়েছে, এবং দেওয়াটাও অসাধারণ। যেটা দিয়ে আমাদের ওটাও খুব সুন্দর হয়েছে, টেস্টটাও গুড। প্রভাবটা পুরো পাওয়া গেছে। মৌসুমীকে কে পয়েন্ট দেবে, মিলিদি নাকি সুনন্দাদি? আচ্ছা তাহলে বলুন কেমন হয়েছে। হ্যালো, কেমন হয়েছে? প্লেটিংটা ভালো হয়েছে, নিট এন্ড ক্লিন হয়েছে। জানালাটা টেস্ট করে দেখে ঠিক আছে, কিন্তু একটা অন্য জায়গায় আছি, পরে কথা বলছি। হ্যাঁ, খেয়ে নি। এখানে ভালো সুন্দর হয়েছে, এই জিনিসটা এখানে প্লেটিংটা খুব সুন্দর হয়েছে। আর যে জিনিসটা টেস্ট আছে এখানে, চিজের ফ্লেভারটা আসছে, ধনেপাতার চাটনিটাও খুব সুন্দর হয়েছে। সবকটা প্রপোর্শন মানে সবকিছু মিলিয়ে বেস্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের কুকিং শোয়ের রাঁধুনি ছিল মৌসুমী দাশগুপ্ত, তৈরি করেছে ভেজিটেবল আপ্পে। এখন রান্না শুরু করবে আমাদের সপ্তম রাঁধুনি। সেই রাঁধুনি কে, কি রান্না করবে সেটা নিয়েই কাল আবার হাজির হচ্ছে আপনাদের সামনে। ধন্যবাদ।
ঠিক আছে। খুব ভালো লেগেছে